আসসালামু আলাইকুম নেচার লাভার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাউস অর্গানিক মলের পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই একটু প্লিজ জয়েন করে ফেলুন এবং যারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। বাংলা 1432 সাল শুরু হলো আজকে। যদিও কাজ নিয়ে আজকে সারাদিন ব্যস্ত থাকার জন্য খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়নি, অর্ডার প্যাকিং এগুলোর মধ্যে দিয়ে সারাটা দিন গেল। তারপরে ভাবলাম সেলিব্রেট যেহেতু করাই দরকার, একটু কাজের সাথে করব, আপনাদের সাথেই করি, তাই লাইভে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা জয়েন করছেন একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। একটু রিয়াক্ট করবেন, মেসেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শুনছেন, আপনারা আছেন। না হলে তো আমি তো বুঝতেই পারবো না আপনারা আছেন কিনা, দেখছেন কিনা, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমার হাতে আমাদের মাউস অর্গানিক মলের 4টি বার রয়েছে, বিউটি বারগুলো বোথনিক বিউটি বার, ক্লে বিউটি বার, রেইনবো বিউটি বার অ্যান্ড চারকোল বিউটি বার। সেটার সাথে 50-50 করে যেটা দেওয়া আছে। আমি এর আগের লাইভেও এগুলো দেখিয়েছিলাম, তবে এটা ছিল না, তখন এটা আমাদের স্টক আউট ছিল ঈদের সময়। এটা আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল এবং ঈদের প্রায় এক সপ্তাহ আগেই এটা আমাদের একদম স্টক আউট হয়ে গিয়েছিল। এটা আবার রিস্টক করা হয়েছে ইনশাল্লাহ, এখন আবার আপনারা পাবেন। আর এটা হচ্ছে আমাদের ক্লে বিউটি বারের শেষ পিস, আর বাকি সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে গত লাইভের পর, আলহামদুলিল্লাহ। এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এটা আবার রিস্টক হবে, হয়তো এটা আজকের ভিতরে শেষ হয়ে যাবে এই লাইভের পর, আবার এটা রিস্টক হবে, কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই এটা প্রোডাকশন শুরু হয়ে যাবে। আপনারা সবাই আসলে আমি এগুলো আবার বলে দেবো, কোনো সমস্যা নেই। আমার ফেভারিট বিউটি বার হচ্ছে এটা। এটা দেখতে যতটা সুন্দর, এটা ব্যবহারের পরও অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। আমার নিজের বিউটি বার, সেই জন্য বলছি না। দেখেন, আপনারাই দেখেন, নেচারের সাথে অনেক সুন্দর, একদম নেচারের কালারগুলোর সাথে ম্যাচ করা, এবং এটা অনেক ভালো লাগে ইউজ করার পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমি রেগুলার ইউজ করি। এটা আমি আমার মুখে ইউজ করি, আমার মাঝে মধ্যে ফুল বডিতেও ইউজ করি। যেদিন অনেক বেশি টায়ার্ড লাগে, একটা রিফ্রেশিং একটা কিছু দরকার হয়, যে হ্যাঁ আজকে গোসলের পরে একটু রিফ্রেশ হতে চাই, দিস ইজ দ্য বার। কেমন আছেন আপনারা? যারা জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে মেসেজ দিয়ে দিবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার সাথে আছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। মাউস অর্গানিক মল পেজটি সবসময় চায় যে এই নেচার আর আপনারা মানুষ, আমিও সেটার ভিতরে আছি, কানেক্টেড থাকুক। সেই উদ্দেশ্যেই কিন্তু আমার পেজটা খোলা। আমি গত লাইভে কথাটা বলেছি, আজকে আবার বলছি। এটা বলার একটা অনেক বড় কারণ আছে। এটা মেইন, এই কথাটা বারবার বলার আমার কারণ এটাই, আমি পার্সোনালি বিলিভ করি এবং এটা সায়েন্স তো বলে যে এই প্রকৃতি, আল্লাহ তাআলা যে প্রকৃতিতে সৃষ্টি করেছে, এটা আল্লাহ তাআলা এমনভাবেই তৈরি করে দিয়েছে যেখানে সব ধরনের প্রবলেমের সলিউশন আছে। সেটা আপনি যদি বলেন মেন্টাল সলিউশন, ফিজিক্যাল সলিউশন, যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন, আপনি এই যে কোনো প্রবলেমের সলিউশনই প্রকৃতি থেকে পাবেন। এটা অনেকে বুঝে না, অনেকে মনে করে যে না আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় আর্টিফিশিয়াল কোনো কিছু থেকে আমার কাছে সলিউশন চলে আসবে। হয়তো বা আমি মেন্টালি ডিস্টার্ব,
আমার মেডিসিন নেওয়া লাগবে। হ্যাঁ, সিভিয়ার পর্যায়ে কোনো সমস্যা চলে গেলে সেটা করা লাগে, কিন্তু প্রতিনিয়তই আমাদের শরীরকে এবং আমাদের মনকে সুস্থ রাখার জন্য এই প্রকৃতি আমাদের নিজে নিজে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে। কিভাবে সেটা আমরা নিজেরাও জানি না। আপনি দেখবেন যখন আপনি অনেক দুঃখে থাকেন বা আসলে ক্লান্তিময় একটা সিচুয়েশনের মধ্যে থাকেন, আপনি 5 মিনিট একটু নেচারের ভেতরে বসেন, দেখবেন আপনার মনটা একটু হলেও আগের চেয়ে ভালো হয়ে যাবে, একটু হলেও। কমেন্টস করে আচ্ছা, আমি আপনাদের কিছু কমেন্টস পড়তে চাচ্ছি। যারা যারা আমার ভিউয়ার্সরা আছেন, কথা শোনা বিডি লাইভ নেশন বলেছেন কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এটা জানানোর জন্য। এটা জানানোটা খুবই দরকার ছিল, কারণ এটা ছাড়া আমি আসলে বুঝতে পারি না যে আপনারা কতটুকু কমফোর্টেবল ভাবে শুনতে পাচ্ছেন। আয়েশা সিদ্দিক লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আশা করি ভালো আছেন। আপু গত লাইভেও আমাদের সাথে ছিলেন, উনি আমাদের একজন রেগুলার কাস্টমার। আশা করি আপু ভালো আছেন। ভালো থাকলে একটু কমেন্ট করবেন। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন সেলিব্রিটি পিসিআর নামে একটি আপু অথবা ভাইয়া, ক্লেবার কত করে আপু? আচ্ছা, ক্লেবার আপু এটাই হচ্ছে আমাদের শেষ পিস। তো এইটা আপনি যদি নিতে চান লাইভের পরে আপনি একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন, আমাদের অ্যাডমিন থেকে আপনাকে মেসেজ চলে যাবে এটা প্রাইস, এবং আপনি যদি ডিসকাউন্ট থাকে এই লাইভের পর সেটার ইনফরমেশনও আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। সেটা লাইভে বলতে চাচ্ছি না, এটা মেসেজে চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে প্রকৃতি আসলে আমাদের সব ধরনের প্রবলেমেরই মোটামুটি অনেক ভালো সলিউশন দেয়। আচ্ছা, আমরা যখনই আমাদের লাইফে অনেক অনেক বেশি প্রবলেমে থাকি, তো এটা আমার পার্সোনাল ফিলিংস যে আমাদের একটু হলেও নেচারের কাছে যাওয়া উচিত, আমাদের ভালো লাগবে। আর্টিফিশিয়াল কোনো কিছু আসলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য কোনো সমাধান দিতে পারবে না। হয়তো বা সে সাময়িক একটা সমাধান দিবে, আপনি খুব বেশি ক্লান্ত একটা বুস্টিং কিছু খেলেন, সাথে সাথে আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন, কিন্তু এই প্রোডাক্টটা হয়তো বা লং টার্মে আপনার শরীরকে অনেক বেশি কোনো ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। সেজন্যই আমি বিলিভ করি আমাদের ইনস্ট্যান্ট রিলিভ, ইনস্ট্যান্ট কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে এমন কিছুর উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত যেটা লং টার্মে আমাদের সাথে থাকবে, লং টার্মে আমার শরীরকে ক্ষতি করবে না, আমার স্কিনকে ক্ষতি করবে না, আমার মনকে ক্ষতি করবে না। আজকে তো পহেলা বৈশাখ, তাই আশেপাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ হচ্ছে, আপনারা হয়তো একটু শুনতে পাচ্ছেন। যেহেতু আমি একটা নেচার লাভার, সেজন্য সবসময় লাইভ গুলো নেচার থেকে আসছে। ইনশাল্লাহ নেক্সটও যে লাইভ গুলো আসবে আমি চেষ্টা করব আউটডোর নেচারের ভেতরেই করতে, কারণ এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আজকে কার কেমন গরম লাগলো একটু বলে দেন। আমি জানি আমাদের সবারই আজকে প্রচুর গরম লাগছে, তাও আলহামদুলিল্লাহ অন্যান্য বারের তুলনায় একটু হলে গরমটা কম আছে। কালকে আল্লাহ জানে কি হবে, হয়তো বা গরম আরো বেড়ে যাবে। এই গরমের জন্য আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো ফেস হয়, সেগুলো আমরা যেগুলো ফেস করি আর কি, সেই প্রবলেমগুলো হচ্ছে সবচেয়ে বেশি আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। আর যারা আমার মতন একটু সেনসিটিভ স্কিনের লোকজন আছেন, হিট রেশ তাদের অনেক বেশি হয়। হিট রেশ বা ঘামাচি যেটাকে আমরা বলি, দানা দানা হয়ে যায় শরীরের ভিতরে, মুখের ভিতরে অনেক ছোট 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 বাম্পস চলে আসে, অনেক বেশি চুলকানি হয়, তারপরে জ্বালা পোড়া হয়ে যায়। আর খুব বেশি যারা রোদে কাজ করে তাদের মুখে ট্যান হয়ে যায়। আবার যাদের একটু অয়েলি স্কিন আছে, এই রোদের কারণে, এই গরমের কারণে অনেক বেশি সেবাম রিলিজ হওয়ার কারণে মুখের উপরে একনেও হয়ে যায়। আবার অনেক যাদের সিভিয়ার পর্যায়ে যাদের স্কিনে প্রবলেম আছে,
তাদের অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল অ্যাটাকটাও হয়ে যেতে পারে খুব সহজে, কারণ গরমকালটাই এইরকম একটা সিজন যেখানে স্কিন প্রবলেম গুলো খুব বেড়ে যায় মানুষের। শীতকাল বলেন, বসন্তকাল বলেন, অন্যান্য সিজনের চাইতে সবচেয়ে বেশি স্কিন প্রবলেম মানুষ ফেস করে হচ্ছে এই গরমকালে, এই যে হিটের জন্য। কারণ আমাদের স্কিন খুব বেশি হিট নিতে পারে না। আর এটার সমাধানের জন্য আমাদের ভেতর থেকে কাজ করা উচিত। ভেতর থেকে কাজ করা উচিত বলবো না, ভেতর থেকে কাজ করা লাগে। যেমন সবচেয়ে যেটা বেস্ট সলিউশন এই গরম থেকে বাঁচার, সেটা হচ্ছে অনেক পানি খেতে হবে। পানি হচ্ছে একমাত্র বেস্ট সলিউশন। আরো সলিউশন আছে, কিন্তু বেস্ট সলিউশন হচ্ছে পানি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, দেহকে হাইড্রেটেড রাখতে হবে। আমাদের বডি যদি হাইড্রেটেড থাকে তাহলে আমাদের স্কিন মাশাআল্লাহ অনেক ধরনের বাজে বাজে প্রবলেম থেকে বেঁচে যাবে। এখন যাদের ঘামাচি হয়, এটা তো আসলে আপনি যতই পানি খান আপনারা বুঝবেন ব্যাপারটা। এটা তো আর আপনার পানি খেলে ভালো হবে না, এটা তো হিটের জন্য হচ্ছে। অনেক বেশি হিট, অনেক বেশি গরম, আপনি স্কিন গরমটা নিতে পারছে না, সেখান থেকে হিট র্যাশ হয়ে যাচ্ছে। এটা অনেকেরই হয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সেটার জন্য কি করতে পারেন আপনারা এমন কিছু গোসলের সময় ব্যবহার করতে পারেন। নর্মালি গরমের ভিতরে আমরা একটু বেশি বেশি গোসল করি, দেখা যায় যে একবারের জায়গায় কেউ 2-3 বারও গোসল করে। তো শুধু পানিটা যখন আপনি দিবেন আরামটা পাবেন, কিন্তু পানিটা দেওয়া শেষ, আরামটা চলে যায়। কিন্তু আপনি যদি গোসলের সময় এমন একটা প্রোডাক্ট ব্যবহার করেন গোসলের জন্য, যেটা হচ্ছে আপনার শরীরকে আরাম দিবে, ওটা কিন্তু গোসলের পরেও আরাম দিবে। যেমন আপনি ক্লে অথবা চারকোল বিউটি বার গুলোর যে কোনো একটি যদি হিট র্যাশের ভেতরে ব্যবহার করেন, তাহলে এটা আপনাকে গোসলের পরও আলহামদুলিল্লাহ আরাম দিবে। আমরা আরেকটু কমেন্টের দিকে যাব। জুমা ইসলাম আপু লিখেছেন, হ্যালো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।